কিছুদিন আগেই যখন আমি আমার বাড়িতে গিয়েছিলাম, হঠাৎ আমার বন্ধুর সাথেই ঠিক করে বেরিয়েছিলাম ডুমুরজলা স্টেডিয়ামের দিকে। সত্যি বলতে ওই দিকটায় একদমই যাওয়া হয় না, আর সেদিন হুজুক করেই বেরিয়েছিলাম, আর সাথে আমার বোনকেও নিয়েছিলাম। তারপর এখান থেকে হনুমানজির একটা ফটো কিনেছিলাম। আসলে আমি যেরকমটা চাইছিলাম ওরকমটা পাচ্ছিলাম না, তো অনেকটা খুঁজে একটা পছন্দ হয়েছিল। তারপর এখান থেকে একটু ফুচকা খেয়েছিলাম সেদিন, আর এখানকার এই ফুচকার টেস্টও খুব ভালো লেগেছিল আমার। পর টোটো করে গেছিলাম স্টেডিয়ামের দিকে, আর এই জায়গাটায় নতুন একটা মেলা বসেছে, যেটা আগের ভিডিওতে তোমাদের একবার দেখিয়েছিলাম। আর যারা হাওড়া কদমতলার কাছাকাছি থাকো তারা তো জানোই স্টেডিয়ামটা তো খুব সুন্দর করেই সাজানো এখন। আর আমি অনেক দিন বাদেই এই জায়গাটায় গেলাম, আর এই ভেতর দিকের গাছগুলো বেশ সুন্দর লাইটিং করে সাজানো দেখলাম। আর এই জায়গাটায় না পরপর খাবারের দোকান, ফুড ট্রাক এগুলো ছিল। আমার বোন যেহেতু প্রায়শই এই দিকটায় আসে, তো ওই আমাদেরকে বলছিল যে এখানে কীরকম কী খাবার দাবার পাওয়া যায়। তারপর এই দোকানটা থেকে আমরা দুটো মোমো অর্ডার করেছিলাম। আমরা ওখানে দাঁড়িয়েই মোমোটা খেয়েছিলাম, মোমোটা দারুণ খেতে ছিল, আর আমার তো বেশ ভালো লেগেছে। তারপর এখান থেকে বেরিয়ে পড়েছিলাম, আর এই যে তিনটে ছায়া ভূতের মতো হাঁটছিলাম আমরা। আর আমার হাজবেন্ড সেদিনকে যেহেতু অফিসে গেছিল, তাই ও সঙ্গে যেতে পারেনি। তারপর একটু ঠান্ডা খেতে ইচ্ছা হয়েছিল, আর আমাদের কদমতলার এই দোকানটায় খুব সুন্দর ম্যাঙ্গো লস্যি, মজিতো এইসব পাওয়া যায়। তো এখানে বসে একটা ম্যাঙ্গো লস্যি আর মজিতো আমরা অর্ডার করেছিলাম। আর এখানে লাইভ আইসক্রিম তৈরি করছিল তখন। এখান থেকে না একবার আইসক্রিম খেয়েছিলাম, কিন্তু আইসক্রিমের থেকে ম্যাঙ্গো লস্যির টেস্টটা আমাদের বেশি ভালো লেগেছিল। যদিও সব আইসক্রিম তো আর টেস্ট করে দেখিনি, কিন্তু আইসক্রিমগুলো তৈরি করা দেখতে বেশ ভালো লাগে। তারপর ঠান্ডা খেয়ে বাড়ি ফেরার পথে উঠেছিল প্রবল ঝড়, আর তখন এখানে আমরা দুজনেই বিশাল হাসাহাসি করছিলাম। তারপর দেখলাম যে আমাদের মুখেই ধুলোবালি ঢুকে গেছে। আর বোনের কিছু প্রিন্ট আউট করানোর ছিল সেদিন, তো প্রিন্ট আউট করে বাড়ি ফেরার পথে আমার বরের সাথে আমার দেখাও হয়ে গেল রাস্তায়। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।